পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে প্রেরণ করছেন দুনিয়ার দিকে আল্লাহর দ্বীনের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর কথা, দ্বীনের কথা মানুষের ধরে ধরে পৌঁছাই দেওয়া। আল্লাহ ভুলা গায়রুল্লাহর পূজারী মানুষগুলোকে হাতে পায়ে ধরে মেহনত করে দাওয়াত দিয়ে মোহাব্বত করে সঠিক আকীদা বুঝাইয়া তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। আল্লাহর দিকে আহ্বান করার নাম দাওয়াত। আল্লাহর দ্বীন মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার নাম তাবলীগ। তাবলীগ পৌঁছাই দেওয়া, দাওয়াত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এই দাওয়াত ও তাবলীগ ছিল আদম থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূল পর্যন্ত 1,00,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূলগণের প্রধান জিম্মাদারি। ইয়া আইয়ুহার রাসূল ইন্না আরসালনাকা, তারপরে দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাওয়াত ও তাবলীগ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশত নবী প্রেরণের প্রধান দায়িত্ব, প্রধান কর্মসূচি। আদম এসেছিলেন, তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নূহুন নজিউল্লাহ। ইব্রাহিম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। বিশ্বনবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের দাওয়াত আদম থেকে রাসূল পর্যন্ত 1,00,000 সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন। আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত। আকীদা এক, শরীয়তের মধ্যে নবী পর নবী সামান্য পার্থক্য থাকলেও সব পার্থক্য সহ শরীয়ত দ্বীন, আকীদাও দ্বীন, মূল দ্বীন বলা হয় আকীদাকে। যেন সমস্ত নবীদের আকীদা এক, তাই আদম থেকে বিশ্বনবী পর্যন্ত সব নবীর কালমা হইল এক। তবে মনে রাখবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের দায়িত্ব দাওয়াত তাবলীগ থাকলেও কোন নবীর উম্মতের উপরে দাওয়াত তাবলীগ ফরজ ছিল না, ওয়াজিবও ছিল না, সুন্নত ছিল না, মুস্তাহাব ছিল। করলে ভালো, না করলে সমস্যা নাই, এটা উম্মতের কাজ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কারণ আল্লাহ বলেন কোন নবীর উম্মত যদি দাওয়াত তাবলীগ কাজ না করে প্রবলেম নাই। আমি নবী প্রেরণ করেছি, নবীর দায়িত্ব দাওয়াত তাবলীগের কাজ। উম্মত করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। তাদেরকে আমি মুকাল্লাফ বানাই নাই, নবীকে মুকাল্লাফ বানাইছি। কারণ এক নবী দাওয়াতের কাজ কিয়া দ্বীনে হক কায়েম করবে, সঠিক আকীদা
বিশ্বাস মানুষের অন্তরে সৃষ্টি করবে, মানুষকে জান্নাতের পথ দেখাবে, সমস্ত বাতিল থেকে মানুষকে সাবধান করবে, জান্নাতের পথ জাতিকে দেখাবে। তো নবী, নবীর দায়িত্ব। নবী চলে যাবে, প্রবলেম নাই, আমি আল্লাহ নবী প্রেরণ করে দেব, তিনি দাওয়াতের কাজ করবেন। ওই নবী চলে যাবেন, নবী প্রেরণ করব, তিনি দাওয়াত তাবলীগের কাজ করবেন। উম্মত করলো ভালো, না করলো ভালো, প্রবলেম নাই। নবীর পরে নবী আসবে, নবীর পরে নবী আসবে, এইভাবে প্রত্যেক নবী দাওয়াত তাবলীগের কাজ করবে। এই ছিল আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের ব্যাপার। কিন্তু বিশ্ব নবীর কাছে আসিয়া আল্লাহ ভাগের নিজাম পাল্টে গেছে। হ্যাঁ, বুঝতেছেন কথা? নিজাম পাল্টিছে। আল্লাহ পাক বলেন, এতদিন তো নবীর পরে নবী আসছিল, পরবর্তী নবী গোমরা উম্মতকে হেদায়েত করছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি তো আমার শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। প্রত্যেক কিয়ামত পর্যন্ত নবী আসবে না এবং কোন নবী নাই, এবং সমস্ত এই নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এখন নবী তো চিরস্থায়ী নয়। আমার বিশ্ব নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একদিন দুনিয়ার থেকে চলে যাবেন, কিন্তু উনি যাওয়ার পরে এবার এই দাওয়াতের কাজটা, নবুয়তের কাজ কিয়ামত পর্যন্ত চালাই যাবে। কারা নবী আসবে? একজন আসবে, কথা কয় না। যদি পরবর্তীতে কেউ নবী আসতো তাহলে উম্মতের দায়িত্ব ছিল না, মানে আনার সব এত তাবলীগ করতে হইত না, কথা কয় না কেন? আল্লাহ রাসূল বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল যখন খাতমে নবুয়ত, খাতাম, পরিপূর্ণ নবুয়ত শেষ, আর জায়গা নেই, জায়গা নেই। নবী আসা কিয়ামত পর্যন্ত নবুয়ত এটাই থাকবে, নবুয়ত থাকবে, নবী থাকবে না, নবুয়ত থাকবে, নবী দুনিয়া থাকবে না। এই নবীর পরবর্তীতে নবুয়তের কাজ আঞ্জাম দেওয়ার জন্য, আরেক ভাষায় দাওয়াত তাবলীগের কাজ আঞ্জাম দেওয়ার জন্য, দ্বীনের সমস্ত বিধান মানব জাতির কাছে প্রচার করার জন্যে, দুনিয়াতে দ্বীন কায়েম করার জন্যে, নবীর পরে নবী যেহেতু নাই, আমাদের নবীর পরে নবীওয়ালা কাজ করবে। নবীর উম্মত, নবীর উম্মত, নবীর উম্মত, বিশেষ করে ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না বেঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। তাবলীগ চলবে কি চলবে না? নবীর ওফাতের পরে তাবলীগ বন্ধ হয়ে গেছে। ১৬ লক্ষ সাহাবা তাবলীগ করেন নাই, দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় যান নাই। মানুষকে কি আল্লাহর দিকে আহ্বান করেন নাই? সাহাবার পরে তাবিন করেন নাই, তাবিন পরে তবে তাবিন করেন নাই। প্রত্যেক যুগে দাওয়াত তাবলীগ চলছে। আমার নবীর পরে কিন্তু নবী নাই, কোন নবী আসতে হয় নাই, নবীওয়ালা কাজ না, নবীদের দায়িত্ব। তার মানে কি নায়েবে নবীরা একা একা করবে? নবীর কে মোহাব্বত যারা করে, নবীর তরিকা সুন্নত যারা যারা মানিয়া নবীর সুপারিশ পাইতে চায়, সবাই দাওয়াতের কাজ করবে। কিন্তু এই দাওয়াতের কাজের পরামর্শ, বুদ্ধি, শৃঙ্খলা, নেতৃত্ব, কর্তৃত্ব, মশওয়ারা যদি উলামারা দাওয়াত তাবলীগে না থাকে, গায়রে আলেম এই কাজের দায়িত্ব নেই, নবীওয়ালা কাজটা চলবে না। আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করে, আজকাল তাবলীগ নিয়ে যে সংকট, এর সমাধান কি? আমেরিকার মধ্যে কিছুদিন আগে আমার একটা তাফসির মাহফিল হয়েছে, সেখানে বিশাল জমায়েত হয়েছে।
সেখানে মানুষ আমাকে প্রশ্ন করছে, আমি বললাম এই মুহূর্তে আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, একটা কথা বলবো, সাদা মাটা কথা, দলিল প্রমাণের দরকার নাই, সামান্য যুক্তিতে আপনার বুঝে আসবে। আপনি কি তাবলিগ করেন? হ্যাঁ আমি তাবলিগ করি। কত বছর? 30 বছর পর্যন্ত তাবলিগ করি। আর যখন 30 বছর জন্য তাবলিগ করেন, বলেন তাবলিগের কাজটা নবীওয়ালা কাজ না নবীওয়ালা কাজ না? কি বিশ্বাস? কৌদুরটা নবীওয়ালা কাজ। আপনারা কি বলেন? আবার এক শ্রেণীর লোক নবীওয়ালা কাজ বলে না, ডরে। কিসের ডর? আহলে হাদিসের ডর। কারণ নবীওয়ালা কাজ বললে আহলে হাদিসরা বা বেদাতীরা বলবে, ও বুঝছি, ইলিয়াস সাহেবকে তোমরা নবী মানো, ইলিয়াসের দাওয়াত তাবলীগকে নবীওয়ালা কাজ মানো। নাউজুবিল্লাহ বলেন। ইলিয়াস সাহেব নবী হবে কেন? তিনি ওয়ারাসাতুল আম্বিয়া। ইউসুফ সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া, মানে এনামুল হাসান সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া, মানে জুবাইর সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া। তাবলীগের সুরা সমস্যা ওয়ারাসাতুল আম্বিয়া। শেখ জাকারিয়া ওয়ারাসাতুল আম্বিয়া। মুফতি কেরায়তুল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া। তাবলীগের নতুন সিস্টেম চালু হয়েছে। তাবলীগ নতুন নয়, এই তাবলীগ মুহাম্মদুর রাসূলের তাবলীগ, মুহাম্মদ রাসূলের তাবলীগ। তাবলীগ দাওয়াত নতুন নয়, সিস্টেম ইলিয়াসে নতুন তৈরি করেছে। কেন তৈরি করেছে? যুগ উপযোগী ব্যবস্থা করার জন্য, সর্বস্তরে দ্বীনের দাওয়াত যেন পৌঁছে যায়। নতুন একটা সিস্টেম তৈরি করছে। সিস্টেম তৈরি করছে। সিস্টেম আমরা সবখানে তৈরি করি। আজকে মাহফিলের সিস্টেমটাও আগে ছিল না, নতুন তৈরি। মসজিদে ঘড়ি দেখিয়ে নামাজ পড়া আগে ছিল না, নতুন তৈরি। এটা প্রয়োজন ইসলামে, এটা সহায়ক। ইলিয়াস সাহেবের চিল্লা 10 দিন, 40 দিন, 1 সাল সেই সিস্টেম চালু করেছে শহীদ হুজুরের মাধ্যমে। এটা তাবলীগের সিস্টেম, এটা নয়, এটাই দ্বীনের সবচেয়ে বড় সহায়। এটা নবীওয়ালা কাজ কিনা? দাওয়াত ও তাবলীগ নবীর কাজ। রাসূলের অবর্তমানে যারা করবে এটা নবীওয়ালা কাজ। যারা নবীওয়ালা কাজ করে তারা কি নবী হয়? কথা কয় না। অতএব আহলে হাদিস বলেন, ভণ্ডদের কথা বলেন, যারা তাবলীগের উপর অপবাদ দেয়, ডাহা, মিথ্যা, অজ্ঞতা, জাহালত, কোনো সন্দেহ নাই। বলতেছিলাম যদি নবীওয়ালা